হাতে থাকবে লাড্ডু আর এই হাতে এটা সম্ভবত বাসি থাকবে। আর দু পা বসে রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো মোটামুটি হাইট গিয়ে দাঁড়াবে প্রায় 12-15 ফুট মতো। তো 222-23 বছরের পুরনো কালী পুজো, বাট অনেকের অনুমান হিসেবে। গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। হ্যাঁ, চলে এসেছি হচ্ছে কুমোরটুলির দিকটাতে, আর তোমাদেরকে দেখাবো হচ্ছে দোলযাত্রা উপলক্ষে কুমোরটুলির মধ্যে কীভাবে কালী ঠাকুর আর গোপাল ঠাকুর তৈরি হচ্ছে, সেটার প্রিপারেশন কতটা দূর এগুলো সেটাই তোমাদের সামনে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ অভয় পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকেদার ফ্রেশ ব্লগ। বেশি কথা না বলে এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম, লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কৌশিক পালের স্টুডিও। এখানে দেখতে পাচ্ছ দোলযাত্রা উপলক্ষে কৌশিক পালের স্টুডিওতে প্রথমে এলাম। সেখানের মধ্যে একটা রাধাকৃষ্ণের একটা তৈরি করা হয়েছে প্রতিমা, দেখবে বুঝতে পারবে। দেখো বেশ সুন্দর দেখতে লাগছে। আর ঠিক তার পাশে রয়েছে কালী ঠাকুর, এটাও দোলযাত্রা উপলক্ষে যাবে। আর এই হচ্ছে রাধাকৃষ্ণ মূর্তিটা, বেশ সুন্দর দেখতে লাগবে কিন্তু। মানে পেছনের দিকে স্ট্রাকচারটা দেখতে বুঝতে পারবে, গাছের একটা স্ট্রাকচার করা রয়েছে, দারুণ লাগছে দেখতে। চলো এক নজরে দেখো একবার। ওকে ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি হচ্ছে বঙ্কিম প্যালেস স্টুডিওর ঠিক পাশের দিকটার মধ্যে। দেখতে পাচ্ছ দেখো বড় একটা গোপাল ঠাকুর তৈরি হচ্ছে, দারুণ লাগছে দেখতে কিন্তু। সবেমাত্র মুখের কাজটা পড়েছে, দারুণ লাগছে। তোমাদেরকে এই পাশটা দিয়ে দেখলে বুঝতে পারবে। দেখো অনেকটা বড় হাইট, প্রায় এই হাইট দিয়ে দাঁড়াবে প্রায় 10-12 ফিট মতো। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছে একবার, দেখো চলো। ওকে ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে গোপাল ঠাকুরটা। দেখো সবেমাত্র মাটির কাজ পড়েছে, দেখলে বুঝতে পারবে। দেখো কাঁচা ভাব রয়েছে, মুখের দিকটা দেখলে বুঝতে পারবে, চোখের দিকটা এখনও স্পষ্ট হয়নি। ঠোঁটটা দেখো বেশ বড় লাগছে দেখতে। এখানে হাতটা বেশ বড় রয়েছে, এই হাতে থাকবে লাড্ডু আর এই হাতে এটা সম্ভবত বাসি থাকবে। আর দু পা বসে রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো মোটামুটি হাইট গিয়ে দাঁড়াবে প্রায় 12-15 ফুট মতো তো হবে, সাজ গিয়ে প্রায়। বেশ দারুণ লাগে দেখতে। এটা হচ্ছে নাড়ু গোপাল বলা হয়, সেই নাড়ু গোপাল দোলযাত্রা উপলক্ষে যে গোপাল পুজো হয় সেটাই দেখাচ্ছি তোমাদেরকে কুমোরটুলির থেকে। দেখো পুরো দেখো, দারুণ লাগে দেখতে। ওকে বন্ধুরা, তো চলে এসেছি হচ্ছে আরেকটা জায়গা গলির দিকটাতে, কুমোরটুলির দিকটাতে। তোমাদেরকে বলে রাখি কিন্তু দোলযাত্রা উপলক্ষে কিন্তু শুধু যে গোপাল পুজো হয় তা কিন্তু নয়, দোলযাত্রা উপলক্ষে কিন্তু কালী পুজোও হয়। আর আমি রয়েছি সেই বিশাল কালী ঠাকুরের একদম প্রায় কাছাকাছি দিকটাতে, তোমাদেরকে দেখাবো। দেখো একদম প্রায় রেডি হয়ে গেছে। তা এটা হচ্ছে দোল যাত্রা বা দোল উৎসবের ঠিক 7 দিন আগেই কালী পুজো করা হয়। আর এটা হচ্ছে কুমোরটুলির মধ্যে সবথেকে পুরনো কালী পুজো। আগের বছর দেখেছিলাম, তোমাদেরকে মনে আছে কিনা উপরে আই বাটনে গিয়ে ক্লিক করে দেখে নিও তোমরা একবার। আর দেখো এই হচ্ছে কালী ঠাকুরটা, তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে। দেখো কতটা বড়, আর সাজটা মিলে কতটা বড় লাগবে, চলো দেখো একবার। ওকে ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ দেখো কালী ঠাকুরটা দেখো বেশ বড় হাইটের রয়েছে কিন্তু। আর এটা প্রায় এখানকার অনুমান হচ্ছে 222-23 বছরের পুরনো কালী পুজো, বাট অনেকের অনুমান হিসেবে বলা হয় এটা নাকি কুমোরটুলি জবে থেকে শুরু হয়েছে তারও 100 বছর আগের থেকে পুজো। কতটা বড় হাইটের রয়েছে কালী ঠাকুরটা, দেখলে বুঝতে পারবে। সমস্ত সাজ টাজ গিয়ে কালী ঠাকুরের হাইট আর সাজ সব গিয়ে প্রায় না হলেও প্রায় 12 ফিট হবে। আর কালী ঠাকুরটা দেখো পুরো কিন্তু দেখতে বুঝতে পারবে, পুরো কাজ প্রায় শেষ হয়ে গেছে, এবার রং করার প্রস্তুতি চলছে। আর এই কালী ঠাকুরটা কিন্তু দক্ষিণা কালী, কালো রং হবে। মোটামুটি 50-60-1 লাখ করে খালি 3টে উঠে গেল, 3টে বসে গেল।
কালী পুজোর সাথে সাথে কিন্তু কালী মায়ের সাথে সাথে কিন্তু এই মা শীতলা আর ব্রহ্মাদেবও যাবে। এখানে আরেকটা ব্রহ্মা ঠাকুর তৈরি হচ্ছে। এখানে কিন্তু বলে রাখি দোলযাত্রা উপলক্ষে কিন্তু দুটো কালী পুজো হয় আর একটা রাধাকৃষ্ণের পুজোও করা হয়। তারপর তো আদি গোপাল তো রয়েছেই, আদি গোপালও থাকে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ, দেখো মা শীতলা, আর ওটা হচ্ছে ব্রহ্মাদেব রয়েছে। দেখলে বুঝতে পারবে চতুর্মুখ ব্রহ্মাদেব, এই যে চতুর্মুখ ব্রহ্মাদেব রয়েছে। দেখো কাজ চলছে কিন্তু প্রায় কাজ একদম শেষের পথে। তো চলো এক নজর একবার দেখে না সিনেমেটিক শটসের মাধ্যমে, চলো। ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমি রয়েছি হচ্ছে এখন নন্দলাল পাল অ্যান্ড সানসেট স্টুডিওর দিকটাতে। এখানে মা শীতলা তৈরি হচ্ছে, তার পাশে রয়েছে আরেকটা কালী ঠাকুর। এটা হচ্ছে ডিফারেন্ট কালী ঠাকুর। এটা হচ্ছে মা রাজবল্লভী আছে, সেই মা রাজবল্লভী মা কালীর প্রতিমা দেখতে পাচ্ছ। আর এখানে সব রঙের কাজ চলছে, সবে মাত্র রঙের জাস্ট প্রাথমিক কাজটা হয়েছে, দেখলে বুঝতে পারবে। দেখো মা শীতলা মুখশ্রীটা বেশ সুন্দর, আর মা রাজবল্লভী মুখশ্রীটাও বেশ সুন্দর দেখতে। ওকে ফ্রেন্ডস, তো চলে এসেছে রাখালপালের স্টুডিওর দিকটা। দেখতে পাচ্ছ, দেখো এখানে রাধাকৃষ্ণের মূর্তি রাখা হয়েছে, তার পাশে কিন্তু রাধাকৃষ্ণের সব সখীরা রয়েছে। সবেমাত্র কাজটা কিন্তু হয়নি, জাস্ট হাতের কাজটা সবে হয়েছে। দেখতে পাচ্ছ অঙ্গুলিটা দেখো কিন্তু পুরো কাঁচা রয়েছে। আর স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবে রাধাকৃষ্ণের স্ট্রাকচারটা বেশ সুন্দর দেখতে লাগবে কিন্তু। আর রাধাকৃষ্ণের মুখশ্রীটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এটিও কিন্তু দোলযাত্রা উপলক্ষে কিন্তু তৈরি হচ্ছে, যেটা তোমরা দেখলে বুঝতেই পারবে। আর ভেতর দিকটা দেখো, সেখানের মধ্যেও বেশ কিছু রাধাকৃষ্ণের প্রতিমা তৈরি হচ্ছে। কিছু কিছু রয়েছে, মানে খুব যে বেশি আছে তা কিন্তু নয়, কিছু কিছু রয়েছে। আর সেখানেও কাজ চলছে, কিন্তু জোর কদমে কাজ চলছে। জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওখানের মধ্যে আরও বেশ কয়েকটা রাধাকৃষ্ণের প্রতিমা তৈরি হচ্ছে। তো চলো দেখে নাও একশটে। ওকে ফ্রেন্ডস, তো আজকে আমি এখন হচ্ছে কাঞ্চিপালের স্টুডিওর দিকটাতে। দেখতে পাচ্ছ দেখো কি একটা বড় গোপাল ঠাকুর তৈরি হচ্ছে। সবেমাত্র বিচুলি বা খড়ের কাজ সবেমাত্র শুরু হয়েছে, দেখলেই বুঝতে পারবে অনেক বড় হাইট এটা। প্রায় একদম প্রায় 15 ফিট মতো ওপর হবে, বেশি হবে। আর দেখতে পাচ্ছ দেখো সবেমাত্র খড়ের বা বিচুলির কাজ সবেমাত্র শুরু হয়েছে। বেশি দিন তো আর সময় নেই, তার মধ্যেই করে ফেলতে পারবে। আর বড় যে গোপাল ঠাকুরগুলো হয় না, খুবই সুন্দর দেখতে হয় কিন্তু, যা দেখলে তোমরা বুঝতেই পারবে। আর এখানেও দেখতে পাচ্ছ দেখো খড় রাখা হয়েছে, কারণ এখানেও আর একটা গোপাল ঠাকুর তৈরি হবে আশা করা যায়। আর পরপর দুটো কিন্তু গোপাল ঠাকুর তৈরি হতে চলেছে কিন্তু দোলযাত্রা উপলক্ষে কাঞ্চিপালের স্টুডিওতে। তো চলো দেখো। ওকে ফ্রেন্ডস, তো আমি এখন আছি হচ্ছে ধনঞ্জয় পালের ঠিক গলির দিকটাতে। এখানের মধ্যে দেখতে পাচ্ছ দেখো বড় একটা কিন্তু গোপাল ঠাকুর তৈরি হচ্ছে, তার সাথে সাথে কিন্তু কালী প্রতিমা তৈরি হচ্ছে দোলযাত্রা উপলক্ষে। সেটা তোমাদের সামনে দেখাচ্ছি, চলো একবার দেখো। কিন্তু এখানে পুরো মাটির লেপনের কাজ শুরু হয়ে গিয়েছে। তো চলো দেখো একবার, দারুণ লাগছে দেখতে কিন্তু। এই মুহূর্তটা একটু ওয়াচ করো, চলো দেখো একবার। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ দেখো গোপাল ঠাকুরের কিন্তু মুখশ্রীটা একদম পুরো বসে গেছে, কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। হাতের কাজও এখনও অনেকটা রয়েছে, জাস্ট মাটির প্রলেপ লেগেছে কিন্তু প্রতিমাতে, দেখলেই বুঝতে পারবে। এই ঠাকুরটাও মোটামুটি কম বড় নয়, প্রায় সাজটাজ গিয়ে প্রায় তোমার 12-14 ফিট হবে প্রতিমার হাইট।
আর খুবই সুন্দর দেখতে হয় কিন্তু গোপাল ঠাকুরগুলো দোলযাত্রা উপলক্ষে, কিন্তু তোমাদেরকে বলছি যে দোলযাত্রা উপলক্ষে কুমোরটুলির গোপাল ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর দেখতে হয়। কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে, দেখলেই বুঝতে পারবে দেখো কতটা বড় হাইট রয়েছে। আর মুখশ্রী খুবই সুন্দর হয়েছে, সব দিক কিন্তু একদম পুরো নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে কিন্তু গোপাল ঠাকুরকে বা নাড়ু গোপালকে। দেখো ছোট্ট নাড়ু গোপালকে দেখলেই বুঝতে পারবে। ঠিক তার পাশে বাঁদিকে রয়েছে হচ্ছে কালী ঠাকুর। শুধু যে গোপাল পুজোয় গোপাল ঠাকুর পূজিত হন তা কিন্তু নয়, কালী ঠাকুরও পূজিত হন। যেটা সব থেকে বড় কালী ঠাকুর যেটা দেখালাম, তারপরে রয়েছে সেকেন্ড কালী ঠাকুরটা। এটিও কিন্তু দোলযাত্রা উপলক্ষে কিন্তু কালী পুজো পূজিত হবে, মা কালী। আর তো চলো দেখো একবার সিনেম্যাটিক শর্টস। ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি হচ্ছে এখন জিতেন্দ্রনাথ পালের স্টুডিওর দিকটাতে। এখানেও কিন্তু গোপাল ঠাকুর তৈরি হয় বড় করে। আর এটা খড়ের প্রসেশন চলছে সবে মাত্র, খড়ের প্রিপারেশন চলছে, সরি প্রফেশন বলছি, খড়ের সবে মাত্র প্রিপারেশন চলছে গোপাল ঠাকুর তৈরি করবার জন্য। দেখলে বুঝতে পারবে কতটা বড় হবে, প্রায় অনেকটা বড় হবে কিন্তু ঠাকুরটা যতটা উঁচু আছে ততটা কিন্তু বড় হবে। প্রায় না হলেও এটা হাইট গিয়ে দাঁড়াবে কিন্তু প্রায় 15 ফিট মতো, 15-18 ফিট মতো থাকবেই। তার কারণ এখানে সবসময় বড় করেই ঠাকুর তৈরি করা হয়। আর সবেমাত্র খড়ের প্রিপারেশনের কাজ চলছে গোপাল ঠাকুরের, দেখলে বুঝতে পারবে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু দোলযাত্রা উপলক্ষে কুমোরটুলির মধ্যে গোপাল পুজো আর কালী পুজো কীরকম প্রস্তুতি চলছে সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। কোথাও কোথাও সবেমাত্র কাজ কিন্তু শুরু হয়েছে, আবার কোথাও কিন্তু মাটির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে, তো কোথাও মাটির কাজ সবই শুরু হয়েছে। কালী প্রতিমার মধ্যে কিন্তু বেশ কয়েকটা দুটো কালী প্রতিমা দেখালাম, সেটা কিন্তু একদম রেডি, জাস্ট খালি রং করাটুকু বাকি। তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর রং করলাম না। ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, বেশি করে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে। আর দোলযাত্রা উপলক্ষে কুমোরটুলির মধ্যে গোপাল পুজো আর কালী পুজো ভিডিওটা ভালো লাগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো, সমস্ত ভিডিও আপডেট ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থেকো, সেফ থেকো তোমরা।